আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই বিশাল সমুদ্রের গভীরে আসলে কি লুকিয়ে রয়েছে? কখনো কি কল্পনা করেছেন আমরা যদি প্রশান্ত মহাসাগরের জলের বুক চিরে ক্রমশ নিচে নামতে থাকি তাহলে ঠিক কতটা গভীরে গেলে সেই অন্ধকার তলদেশের নাগাল পাবো? বিজ্ঞানীরা যদি পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ বা চাঁদের পৃষ্ঠতল সম্পর্কে নিখুঁত তথ্য জোগাড় করতে পারেন, তাহলে নিজেদের গ্রহের মহাসাগরগুলোর গভীরতা নিয়ে আমরা আজও কেন এত কম জানি? রাতের আকাশে মহাশূন্যের দিকে তাকিয়ে আমরা যেমন অসীম রহস্যে হারিয়ে যাই, ঠিক তেমনি প্রশান্ত মহাসাগরের অতল অন্ধকারে লুকিয়ে আছে এমন এক অদ্ভুত জগৎ যা মানুষের কল্পনাকেও অনায়াসে হার মানায়। সমুদ্রের এই জগৎ এতটাই গভীর আর এতটাই রহস্যময় যে যুগ যুগ ধরে বিজ্ঞানীদের কাছে এক বিশাল কৌতূহল এবং প্রাচীন পৌরাণিক কাহিনীকারদের কাছে এক ভীতিকর অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব প্রশান্ত মহাসাগরের নিচে ঠিক কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা আধুনিক বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আজ আমরা ডুব দেব সমুদ্রের গভীরে, মিটার স্পিডের নিচে নেমে দেখব কোথায় কি আছে, আর পৌঁছবো মারিয়ানা স্ট্রেঞ্জের একেবারে তলদেশে, যেখানে বিজ্ঞান আর পুরাণ যেন এক বিন্দুতে এসে মিলেছে। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করার চেষ্টা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। কল্পনা করুন আপনি একটি সাবমেরিনে করে ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামছেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রথম 200 মিটার পর্যন্ত অঞ্চলকে বলা হয় সানলাইট জোন, যেখানে সূর্যের আলো পৌঁছয় এবং আমাদের পরিচিত সামুদ্রিক মাছ, কচ্ছপ আর রঙিন প্রবাল দেখা যায়। কিন্তু যতই নিচে নামতে থাকবেন আলো ক্রমশ ম্লান হতে শুরু করবে। 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত হলো হোয়াইট লাইট জোন, যেখানে আলো খুব ক্ষীণ। এরপর 1000 মিটার নিচে নামার পর চারপাশ ঢেকে যাবে নিশ্ছিদ্র অন্ধকারে। এই অঞ্চলকে বলা হয় মিডনাইট জোন। এখানে সূর্যের আলো একেবারেই পৌঁছয় না এবং এখানকার প্রাণীরা নিজেদের শরীরে আলো তৈরি করে বেঁচে থাকে, যেমন ভয়ঙ্কর দেখতে অ্যাংলার ফিশ এবং মাথা স্বচ্ছ এমন অদ্ভুত ব্যারেলাই ফিশ। এরপর 4000 মিটার গভীরে শুরু হয় অ্যাবিসাল জোন। এখানে জলের চাপ অত্যন্ত বেশি এবং আলো না থাকায় এখানকার প্রাণীদের অনেকেরই চোখ থাকে না। আরও নিচে নামলে প্রায় 6000 মিটার থেকে শুরু হয় হ্যাডাল জোন, যেখান থেকে মূলত সমুদ্রের গভীর খাদ বা স্ট্রেঞ্জগুলো শুরু হয়। প্রায় 8200 মিটার গভীরে বিজ্ঞানীরা রেকর্ড করেছেন পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী মাছ, স্নেইল ফিশ। এরপর একদম শেষে প্রায় 11000 মিটার বা 11 কিলোমিটার গভীর গেলে আপনি পৌঁছবেন পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা স্ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপে। বোঝানোর সুবিধার্থে বলা হয়, যদি মাউন্ট এভারেস্টকে এই খাদে উল্টো করে বসিয়ে দেওয়া হয় তাহলেও তার চূড়ার উপর আরও 2 কিলোমিটার জল থেকে যাবে। এখানকার জলের চাপ এতটাই ভয়াবহ যে তা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় 1100 গুণ বেশি, যা আপনার শরীরের প্রতিটি বর্গ ইঞ্চিতে 4-5টি হাতির ওজনের সমান চাপ সৃষ্টি করবে। এই ভয়াবহ খাদ কিভাবে সৃষ্টি হলো সেটা জানলে আপনি আরও অবাক হবেন। কোটি কোটি বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে এই খাদ তৈরি হয়েছে। এখানে প্যাসিফিক প্লেট বা প্রশান্ত মহাসাগরীয় পাতটি অত্যন্ত ধীর গতিতে ফিলিপাইন পাতের নিচে ঢুকে যাচ্ছে। ভূতাত্ত্বিক ভাষায় যাকে সাবডাকশন জোন বলা হয়। এই প্লেটগুলোর সংঘর্ষের কারণেই এই অঞ্চলে প্রচুর ভূমিকম্প ঘটে, আর সমুদ্রের তলদেশের ফাটলগুলো দিয়েই বেরিয়ে আসে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত খনিজ জল, যা এই গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই চরম প্রতিকূল পরিবেশে প্রাণের অস্তিত্ব থাকাটা একসময় বিজ্ঞানের কাছে অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন এই হাড় কাঁপানো ঠান্ডা এবং চিরস্থায়ী অন্ধকারের মধ্যেও এক অদ্ভুত ইকোসিস্টেম টিকে আছে। তারা 11000 মিটার গভীরে আবিষ্কার করলেন জিনোফাইওফোর নামের একটি বিশাল এককোষী জীব এবং বিভিন্ন ধরনের অ্যামফিপড। স্নেল ফিশের মতো প্রাণীরা এত ভয়ানক চাপে কিভাবে টিকে থাকে তার একটি চমৎকার বৈজ্ঞানিক কারণ আছে। এদের শরীরে টিএমও বা
ট্রাইমিথাইলাইমিন অক্সাইড নামের একটি বিশেষ রাসায়নিক পদার্থ থাকে, যা প্রচণ্ড জলের চাপে তাদের প্রোটিন ভাঁজ ঠিক রেখে রক্ষা করে। তাছাড়া এদের হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ খুবই কম থাকে, ফলে এদের শরীর অনেক বেশি নমনীয় হয় এবং বিশাল চাপে ভেঙে যায় না। এখানকার প্রাণীরা বেঁচে থাকার জন্য সূর্যের আলোর উপর নির্ভরশীল নয়, বরং তারা সেই ফুটন্ত খনিজ জলের উপর নির্ভর করেই বেঁচে থাকে। এই আবিষ্কার প্রমাণ করেছিল যে জীবন তার নিজস্ব পথ ঠিকই খুঁজে নেয়। বিজ্ঞানের ইতিহাসে এই ভয়ঙ্কর গভীরে মানুষের পৌঁছানোর কাহিনীও বেশ রোমাঞ্চকর। 1960 সালে ডন ওয়াল্শ এবং জ্যাক পিকার্ড ট্রিয়েস্তো নামক একটি সাবমেরিনে করে প্রথমবার চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছন। এরপর 2012 সালে বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরুন একাই ডিপসি চ্যালেঞ্জার নিয়ে সেখানে ডুব দিয়ে ইতিহাস গড়েন। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো 2019 সালে ভিক্টর ভেস্কোভো যখন এই খাদের একেবারে তলদেশে পৌঁছন, তখন তিনি নতুন প্রজাতির প্রাণীর পাশাপাশি এমন একটি জিনিস দেখতে পান যা পুরো মানব জাতির জন্য লজ্জার। তিনি সেখানে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কিছু চকলেটের র্যাপার পরে থাকতে দেখেন। বিজ্ঞানীদের গবেষণায় সেখানকার অ্যাম্পিফডদের পেটেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে। অর্থাৎ যে জায়গায় সূর্যের আলো পৌঁছতে পারে না, সেখানে মানুষের তৈরি দূষণ ঠিকই পৌঁছে গেছে। বিজ্ঞানের এই বিস্ময়কর আবিষ্কারের অনেক আগে থেকেই কিন্তু মানুষের মনে সমুদ্রের গভীরতা নিয়ে এক অদ্ভুত ভীতি এবং কৌতূহল কাজ করত। প্রাচীনকালের মানুষ যখন সমুদ্র যাত্রা করত, তখন হঠাৎ করে গর্জে ওঠা বিশাল ঢেউ বা জাহাজের নিচ দিয়ে সাঁতার কেটে যাওয়া বিশাল কোনো ছায়া তাদের মনে জন্ম দিত নানা পৌরাণিক কাহিনীর। পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায় সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বিশাল এবং ভয়ঙ্কর দানবদের উল্লেখ পাওয়া যায়। নর্স মাইথোলজিতে আমরা পাই ক্রাকেনের কথা, যা তার বিশাল সুর দিয়ে গোটা একটা জাহাজকে সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যেতে পারত। গ্রিক পুরাণে রয়েছে শিলা এবং ক্যারিবডিসের মতো ভয়ানক জলদানবের বর্ণনা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পলিনেশিয়ান সংস্কৃতিতেও এমন সব সমুদ্র দেবতার কথা বলা হয়েছে যা সমুদ্রের অতল গহ্বরে বাস করেন। মজার ব্যাপার হলো এই পৌরাণিক কাহিনীগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। প্রাচীন নাবিকরা যে বিশাল সুরওয়ালা দানব বা ক্রাকেনের কথা বলতেন, বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছে যে সত্যি সমুদ্রের গভীরে জায়ান্ট স্কুইড বা কলোসাস স্কুইডের মতো বিশাল প্রাণী বাস করে। তাদের দৈর্ঘ্য 40 ফুটেরও বেশি হতে পারে। স্পাম তিমির সাথে এদের লড়াইয়ের প্রমাণ তিমির গায়ে থাকা বিশাল ক্ষতের দাগ থেকে পাওয়া যায়। অর্থাৎ যেটাকে মানুষ একসময় নিছকই পুরাণ বা কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল, সমুদ্রের অন্ধকার গভীরতায় সেটাই কিন্তু বাস্তব। মারিয়ানা স্ট্রেঞ্জের তলদেশ যেন সেই পুরাণ আর বিজ্ঞানের মধ্যকার একটি সেতু। 1997 সালে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে একটি অত্যন্ত রহস্যময় শব্দ ধরা পড়েছিল হাইড্রোফোনে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছিলেন দ্য ব্লফ। শব্দটি এতটাই বিশাল এলাকা জুড়ে শোনা গিয়েছিল এবং তার ফ্রিকোয়েন্সি এতটাই অদ্ভুত ছিল যে অনেকের মনেই ধারণা জন্মায় এটি হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো বিশাল সামুদ্রিক দানবের ডাক। বেশ কয়েক বছর পর বিজ্ঞানীরা যদিও প্রমাণ করেন যে সেই শব্দটি আসলে আন্টার্কটিকা থেকে বিশাল বরফের চাই ভেঙে পড়ার শব্দ ছিল। কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে যে সমুদ্রের গভীরতা নিয়ে আমাদের মনের অবচেতনে লুকিয়ে থাকা ভয় এবং পুরাণের বিশ্বাস কতটা শক্তিশালী। প্রশান্ত মহাসাগরের গভীরে, বিশেষ করে মারিয়ানা স্ট্রেঞ্জের অন্ধকার তলদেশে প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হয়ে চলেছে। আমরা আজও চাঁদের পৃষ্ঠতল সম্পর্কে যতটা জানি, আমাদের নিজেদের গ্রহের মহাসাগরের তলদেশ সম্পর্কে তার চেয়েও অনেক কম জানি। নাসা বর্তমানে মারিয়ানা স্ট্রেঞ্জের মতো পরিবেশ নিয়ে গবেষণা করছে, যাতে তারা বৃহস্পতির উপগ্রহ ইউরোপার বরফে ঢাকা মহাসাগরে সাবমেরিন পাঠাতে পারে। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে আজও হাজার হাজার অজানা প্রজাতি লুকিয়ে আছে, যাদের আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। কে বলতে পারে মারিয়ানা স্ট্রেঞ্জের ওই নিকষ আলো অন্ধকারে 10 বা 11 কিলোমিটার এই বিশাল গভীরতায় এখনো হয়তো এমন কিছু প্রাণী বা অজানা তথ্য লুকিয়ে আছে যা আমাদের আধুনিক বিজ্ঞানের হিসাব নিকাশ পাল্টে দেবে। সমুদ্রের এই রহস্যময় জগতে আমাদের এই যাত্রা মাত্র শুরু, আর এই সমুদ্রের প্রতিটি মিটারের গভীরে স্তরে স্তরে অপেক্ষা করছে নতুন সব বিষয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়
মারিয়ানা স্ট্রেঞ্জের এই নিকষ আলো অন্ধকারে সত্যি কি বিশাল কোনো সামুদ্রিক দানব বা পৃথিবীর অজানা কোনো প্রাণের অস্তিত্ব আজও লুকিয়ে আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, পৃথিবীর এমন সব অজানা এবং বিস্ময়কর তথ্য প্রতিদিন জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।